morning everyone and welcome back to our channel The Mischievous Couple. আজকে আমাদের এখানে দ্বিতীয় দিন। এখন বাজে সকাল 8:30। আমরা প্রায় ঘন্টাখানেক আগে ঘুম থেকে উঠেছি। আমার স্নান কমপ্লিট। এখন সবাই কফি হাতে একটুখানি গল্প করতে বসবো। ওই যে পেছনে দুজনকে দেখছো, প্রলয়ের লুক দেখে রিয়েলি হাসি পাচ্ছে। তো এখন ওরা দুজন একটু কফি খাচ্ছে, আমি কফি খাবো না, আমি অনলি গরম জল নিয়েছি। তারপর একটু কফি হাতে বসবো। বাইরে তো ভীষণ ঠান্ডা, ভাবছি বাইরে যে লনটা আছে ওখানে গিয়ে বসতাম। এদিকে একটা লন আছে যেখানে বনফায়ারের ব্যবস্থা করা আছে, আর এইদিকে পর্চ আছে। দুটোই খুব সুন্দর, কালকে দেখিয়েছি তোমাদেরকে ভিডিওতে। কিন্তু এত ঠান্ডা, বুঝতে পারছি না বেরোনো যাবে কিনা। কালকে কেমন ভয় পেয়েছো? কে ভয় পেয়েছে? দুজন। আরে আর আমি গল্পটা বলছি, কিন্তু শুয়েছে কালকে। শুয়ে বাবাই হয়তো ওই ঘরে একটু টুকটুক করেছে, ভালো 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 ভালো। অ্যাকচুয়ালি একটাই বল মাঝে। আমি কিন্তু ভালুকের ভয় পাইনি। যাই হোক, কিছু ভয় পেয়েছিল, সে কিপে থর কাঁপিচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে একটাই বল, তো সেপারেশন একটাই, তো এইদিকে কিছু আওয়াজ করলে ঠাক ঠাক করে ওইদিকে আওয়াজ হবেই। বাট আমি আওয়াজ পেয়েছি রাত্রেবেলা কিছু হেঁটে যাচ্ছে, মেবি কোনো অ্যানিমাল হবে। ভালুকই হেঁটে যাচ্ছে, আমি আওয়াজ পেয়েছি রাত্রেবেলা। আগে জানলে আমি একটু মাংস ছড়িয়ে রাখতাম। আজকে আমরা কি বানাচ্ছি তাহলে? ব্রেকফাস্টে হচ্ছে ম্যাগি ভাজা, বাবাই স্পেশাল। বাবা একদম প্রস্তুতিতে লেগে পড়েছে, পেঁয়াজ কাটা, লঙ্কা কাটা। আর এদিকে আমি জল গরম হতে বসিয়েছি, ফুটে এলে ম্যাগিগুলো দেবো। So we do it, yes, ketchup. তাহলে সকাল সকাল ম্যাগি, সাথে আর কি চাই? হ্যালো অগেইন, গুড মর্নিং। এখন বাজে 11টা। আমরা এখন রুম থেকে বেরোলাম। আমাদের বেরোনোর কথা ছিল আজকে 8:30টায়, সেই জায়গায় আমরা 11টায় বেরোচ্ছি। তো স্লাইটলি লেট বলছে এটাকে। যাই হোক, আজকে যেহেতু পুরো হোয়াইট ফেস মাউন্টেনের এরিয়াটা, লেক প্ল্যাসিডটা পুরোটা কভার করার আছে, তো দেখা যাক, চেষ্টা করব সবগুলোই করার। এখন সোজা যাচ্ছি হাই ফলস গর্জ। তো আমাদের মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট লাগবে এখন সেই জায়গাটাতে পৌঁছতে, হাই ফলস গর্জ। তো চলো আমাদের সাথে, তারপর বাকিটা তো তোমাদের সাথে শেয়ার করব। টেম্পারেচারটা হচ্ছে 18 ডিগ্রি, আর ওয়েদারটা খুব সুন্দর, দারুণ একটা হালকা ঠান্ডা হাওয়া বইছে বাইরে, তার পাশাপাশি দারুণ একটা রোদ। তো খুব বেশি ঠান্ডাও লাগছে না, আবার খুব গরমও না, সব মিলিয়ে দারুণ একটা ওয়েদার। আর এখন আমরা যাচ্ছি একটা নির্জন পাহাড়ি জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে, তোমাদেরকে দেখায় একবার। আমরা এখন চলে এসেছি আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন, সেটা হচ্ছে হাই ফলস গর্জ। অনেকটা উঁচুতে, হোয়াইট ফেস মাউন্টেন একদম পেছনে, হোয়াইট ফেস মাউন্টেনের একদম সামনেই হচ্ছে এই হাই ফলস গর্জ। এখন আমরা ঢুকে পড়ছি হাই ফলস গর্জের ভেতরে। তবে এন্ট্রিটা কিন্তু শুরুতেই পড়বে একটা গিফট শপের ভেতর দিয়ে। আর এইখানে সব ছোটখাটো সুভেনিয়ার এবং লোকাল ক্রাফটস বিক্রি হচ্ছে। আমাদের আপাতত এখন কিছু কেনার নেই, সে কারণে আমরা সেখানে থামিনি। আর একটু ভেতরে ঢুকতেই চোখে পড়ে গেল এই মেইন ল্যান্ডস্কেপটা। অলরেডি কিন্তু কানে জলের আওয়াজ কিন্তু আসতে শুরু করে দিয়েছে। আর চারিদিকটা দেখো কতটা গ্রিনারি।
হাঁটতে হাঁটতে এখন আমরা চলে এসেছি মেন ওয়াটারফলের সামনে। এই হলো সেই হাই ফলস গর্জ। আর নাম শুনেই তোমরা আশা করি বুঝতে পারছো এখানকার ঝর্ণাগুলো কিন্তু অনেক উঁচু থেকে নেমে এসেছে, সেই কারণে হাই ফলস। আর এই জল বছরের পর বছর, দিনের পর দিন পাথর কেটে কেটে নিচে একটা গভীর স্টিপ উপত্যকা তৈরি করেছে, সেটাই হলো গর্জ। বেসিক্যালি এটা শুধুমাত্র একটি ওয়াটারফল নয়, এটা হলো উঁচু ঝর্ণা আর ডিপ রকি ক্যানিয়নের একটা পারফেক্ট কম্বিনেশন। তাই এই ন্যাচারাল ফরমেশনের জন্যই এই জায়গাটির নাম হলো হাই ফলস গর্জ। হাই ফলস গর্জ দেখে বেরিয়ে আমরা কিন্তু এখন আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি হোয়াইট ফেস মাউন্টেনের জন্য। এটা হলো আমাদের আইটিনারির আজকে সেকেন্ড ডেস্টিনেশন। কিন্তু যাওয়ার পথে রাস্তার ধারে এই সুন্দর জায়গাটি দেখে একটুখানি থামলাম, আর দেখছি যে বাকি অন্যান্য গাড়িরাও কিন্তু থামছে এবং লোকজন রীতিমতো গাড়ি থেকে নেমে বেশ ছবি তুলছে। তাই আমরাও একটুখানি নেমে একটু রিল্যাক্স করলাম, ছবি টবি তুলে এখন আবার আমরা বেরিয়ে পড়েছি এখন হোয়াইট ফেস মাউন্টেনের জন্য। আবার আমাদেরকে কিন্তু গাড়ি থেকে নামতে হলো। তবে হ্যাঁ, এখানে আমাদেরকে বলা ভুল হবে, একা আমিই নেমেছি। তার কারণ এই যে গাড়িগুলো দেখছো বাঁ পাশে সব লাইন ধরে দাঁড়িয়ে আছে, রাস্তায় কিন্তু ভীষণ জ্যাম। আর যেহেতু পাহাড়ি রাস্তা, সেহেতু ওভারটেক করারও তো কোনো চান্স নেই, আর সেটা করা উচিতও নয়। তাই অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আর ওই যে পাহাড়ের মাথার ওপরের জায়গাটি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, আমরা কিন্তু একটু পর ওই চূড়াটিতেই উঠবো। এখন 4:01 বাজে, আমরা সবে মাত্র এসে পৌঁছলাম হোয়াইট ফেস মাউন্টেনে। ওইখানে লাইন ধরে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমাদের গাড়িটা না আরও নিচ থেকে দাঁড়িয়ে ছিল, মানে এখন তো অনেক অল্প গাড়ি অল্প সংখ্যায় আছে, কিন্তু আমরা আরও নিচ থেকে অপেক্ষা করছিলাম। প্রায় 1 ঘন্টা পার্কিংয়ের জন্য অপেক্ষা করেছিলাম। আসলে এখানে পার্কিং স্পট বলতে আলাদা কিছু নেই। পার্কিং স্পট মানে এগুলো, এই পাহাড়ের ধার ঘেঁষে এই যে পরপর পরপর যে গাড়িগুলো রাখা আছে, এটাই হচ্ছে পার্কিং স্পট। যেহেতু আলাদা কোনো পার্কিং স্পট নেই, পাহাড়ের গায়েই রয়েছে যা কিছু, সেই জন্য ওরা হচ্ছে একটা করে গাড়িকে ছাড়ছে আর একটা করে গাড়িকে এন্ট্রি দিচ্ছে। সেই কারণে এতটা লেট হলো আমাদের। হোয়াইট ফেস মাউন্টেনের ভেতরে একটা সুন্দর ক্যাসেল আছে। ওই ক্যাসেলের ভেতরেই হচ্ছে রেস্টরুম এবং কিছু ক্যাফেটেরিয়া আছে। এবার আমরা যেহেতু সেই সকালবেলা বাড়ি থেকে ম্যাগি খেয়ে বেরিয়েছি, তারপর তো কেউ কিছু খায়নি, আর আমাদের অলমোস্ট লাঞ্চের টাইম পার হয়ে গেছে, এখন 4:21। তাই ভাবলাম এই ক্যাফেটেরিয়া থেকে কিছু আগে একটু খেয়ে নিই। তাই একটা ছোট্ট স্মল সাইজের পিৎজা বলা হয়েছে, 4 স্লাইস, ওটা এখন খাবো হালকা একটু পেটে দেওয়ার জন্য। এটা খেয়ে এখন এখান থেকে আমরা যাব একদম টপে, ওপরে। তো দুটো ওয়ে আছে, একটা সিঁড়ি আছে আর আছে লিফট। এবার কোনটা দিয়ে যাব এখনো ডিসাইড করিনি, দেখা যাক। আগে খাবো, তারপর আমরা এখান থেকে বেরোবো ওপরে প্যানোরামিক ভিউটা দেখার জন্য। Oh my God! আলটিমেটলি আমরা কিন্তু ট্রেকিং স্টেয়ার্স দিয়েই উপরে উঠে আসার ডিসিশন নিলাম, কারণ আমাদের মনে হলো এই এক্সপিরিয়েন্সটা এক্সট্রা অর্ডিনারিলি স্পেশাল হয়ে থাকবে।
এলিভেটর ইউজ করলে তো এই ফিলিংটাই আসতো না। তাই যে মেমোরিটা নিয়ে আমরা বাড়ি ফিরবো এখান থেকে, সেটা সত্যি হোলসাম। এটা লাইফ টাইম চেরিশ করার মতো। ফাইনালি আমরা একদম ওপরে এসেছি, হোয়াইট ওয়েস্ট মাউন্টেনের একদম ওপরে। নিচ থেকে একটা পয়েন্ট দেখেছিলাম যখন আমাদের গাড়ির লাইনগুলো দাঁড়িয়েছিল, নিচ থেকে আমি জুম করে একটা জায়গা দেখিয়েছিলাম। এই স্পটটাকে আমি নিচ থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন ফাইনালি এতটা সেই ভয়ঙ্কর স্টিফ একটা মানে ট্রেকিংয়ের রাস্তা, ট্রেল ধরে 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 এখন আমরা যে জায়গাটায় আছি সেটা ঠিক এরকম দেখতে। I'll be coming home, and I'll be at your door. When I'll be coming home, I plan to let you know the longing of my heart, the wish I carry high. Whenever we're apart, it takes me through the night. When I look deep into your eyes, হোয়াইট ফেস মাউন্টেনের ওপর থেকে যে সৌন্দর্যটা চোখে পড়ে, সেটা সত্যিই ভাষায় প্রকাশ করা খুব মুশকিল। চোখ যেখানেই যায় সেখানেই খালি লেয়ারের পর লেয়ার মাউন্টেন্স। মাঝে মাঝে চোখে পড়ে নিচে সেই ছোট্ট ছোট্ট লেকগুলো, আর মাথার ওপর পুরো খোলা আকাশ। হাওয়াটা আলাদা রকমই ফ্রেশ এখানে। আর এই হাইট থেকে সব কিছু দেখে মনে হচ্ছে যেন দুনিয়াটা একটু স্লো হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে ফিল হয় এটা শুধুমাত্র একটি ভিউ নয়, এটা একটা মোমেন্ট, এমন একটি জায়গা যেখানে চলে আসলে সমস্ত রকম টায়ার্ডনেস ভুলে যাওয়া যায়। সত্যি বলতে এই সৌন্দর্যটা মনের মধ্যে অনেক দিন থেকে যাবে। পিওর সেরেনিটি হয়তো একেই বলে। oh, when I look deep into your eyes, হোয়াইট ফেস মাউন্টেন থেকে বেরিয়ে এখন আমরা সোজা চলে এসেছি আজকের আমাদের আইটিনারির শেষ গন্তব্য, বিউটিফুল একটা টাউন লেক প্ল্যাসিডে। যদিও এখন আমরা এখানে পার্কিং খুঁজতে ব্যস্ত, পার্কিংটা পেয়ে গেলেই গাড়িটা রেখে বেরিয়ে পড়বো আমরা পায়ে হেঁটে এই সুন্দর কোজি ভিন্টেজ টাউনটা এক্সপ্লোর করতে। when I look deep into your eyes, oh, when I look deep into your eyes, when I look deep in তো ফাইনালি আমরা এখন লেক প্ল্যাসিডে চলে এসেছি। ইটস আ ভেরি বিউটিফুল ভিন্টেজ ভেরি রয়্যাল প্লেস। এখানে আজকে আমরা একটু আর্লি ডিনার করব, তারপরে আমরা আমাদের কেবিনে ফিরবো। তো এই হচ্ছে এখনকার আমাদের প্ল্যান। আমাদের আর কোনো তাড়া নেই, কারণ এরপরে আমাদের জাস্ট হোটেল ফেরত যাওয়া ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। সো একদম চিল করে কামভাবে এই জায়গাটা আমরা এখন ঘুরবো, ফিরবো, মজা করব। সো দিস ইজ আওয়ার প্ল্যান। সো আমাদের সাথে থাকো। moonlight mirror through
face in front of me in time and space. It's okay, it's okay. Chemistry steady folding. My lover's voice through the sash. My heart is finally found. It's crashing through my chest. Every beat like that steady drumming. I am yours to keep, my love. I am yours to keep. I am yours to keep, my love. I am yours. এখন আমরা দাঁড়িয়ে আছি বিউটিফুল মিরর লেকের সামনে। এই জায়গাটি কিন্তু লেক প্লাসিডের অন্যতম মেইন অ্যাট্রাকশন। জলটার দিকে দেখো কতটা শান্ত, চারিদিকে লাশ গ্রিনারি আর মাউন্টেন লেয়ার্স দেখলে মনে হয় নেচার নিজেকে যেন একটা পারফেক্ট পেইন্টিং ক্যানভাসে ক্যাপচার করেছে। চারিদিকে সিরিন ভাইবস, লাইট ব্রিজ আর সব সাউন্ড একদম মেলো। এখানে দাঁড়িয়ে থাকা মানে চোখ ও প্রাণ দুয়েরই শান্তি। Tree falls, it's steady going. I am yours to keep, my love. I am অ্যান্ড নাও ইটস আওয়ার ডিনার টাইম। সারাদিন ঘুরে এখন আমরা প্রত্যেকেই ভীষণ ক্লান্ত এবং তার পাশাপাশি পেটে আমাদের সকলেরই ভীষণ খিদে। তাই আমরা এসেছি জিমিস 21 রেস্তোরাঁতে। এটা একটা ইটালিয়ান রেস্টুরেন্ট এবং এখানে বসে মিরর লেকের ভিউ এনজয় করতে করতে আমরা খেতে পারবো। I am yours to keep, my love. I am yours. আমরা এখন ডিনার করে বেরোলাম। এখন বাজছে রাত্রি 9টা, একদম পুরোপুরি 9:01। এই মাত্র ডিনার করে বেরোলাম। রাত হয়ে গেছে তো, চারিদিকটা পুরো ফাঁকা আর এত ঠান্ডা, তার মধ্যে ওপেন ডেকে বসেছিলাম। রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে। একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কত ভিড় ছিল, কত কত লোকজন এখানে ছিল। এখন এই রাস্তাঘাটে মানে একদম খুব অল্প মানুষ, পুরো ফাঁকা, মানে পুরো শহরটা এখন ঘুমিয়ে গেছে। তো যাই হোক, লেক প্লাসিডে একটা খুব ফেমাস আইসক্রিমের শপ আছে যার নাম হচ্ছে এমাস লেক প্লাসিড ক্রিমারি। এটা হচ্ছে দোকানটার নাম, এটা খুব ফেমাস। আর এই একটা শপ যেটা লেক প্লাসিডে সারা রাত খোলা থাকে, তাই এটা হাইলি রেকমেন্ডেড। আর মানুষ মানে পাগলের মতো ভিড় করে এই দোকানটাতে। তো যাই হোক, এখন এমাস লেক প্লাসিড ক্রিমারির দিকে এগোচ্ছি, দেখা যাক পাই কিনা। Hi. Hi, baby. Oh. Hi. Very cute. Hi. Oh, do you like it? Oh, give me a pose. Is that just it? Sit that way. ক্যাপুচিনো ক্রাঞ্চ আর এটা হচ্ছে চকলেট চলছে। এমাস লেক প্লাসিড ক্রিমারি। আমরা এখন আমাদের কেবিনের দিকে যাচ্ছি। ফাইনালি সব কিছু কমপ্লিট করলাম। আইটিনারি যেভাবে রেডি করেছিলাম মোটামুটি সব কিছুই আমরা আজকে করেছি। অনেকটাই রাত হয়ে গেছে, 10টা বাজতে আর 10 মিনিট বাকি। তো এখন আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো লাগবে আমাদের কেবিনে পৌঁছাতে। তো 12টার সময় আমরা ঢুকবো, তো একটু আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাব। তাহলে চলো, আজকের এই ভ্লগটা আমি তাহলে এখানে এন্ড করে দিচ্ছি। আশা করবো তোমাদের এই ভ্লগটা খুব ভালো লাগবে। আর আমার এই টাইপেরই আরও যদি ট্রাভেল ভ্লগ তোমরা দেখতে চাও,
আমাদের ট্রাভেল অ্যাক্টিভিটিস কী কী করি, কোথায় কোথায় যাই, এই জিনিসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব এই টাইপের কন্টেন্ট চ্যানেলে আরও বেশি করে আপলোড করার। এই ব্লগটা ভালো লাগলে ব্লগটাতে লাইক করে দিও, কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করতে কেউ ভুলো না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে অ্যাডিরন্ডাক ব্লগ 3-তে। আগামীকালের পুরো অ্যাক্টিভিটি তোমাদের সাথে আবার শেয়ার করব ব্লগ 3-তে। সো স্টে টিউনড, সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট সানডেতে সকাল 9টায়। সো বাই বাই।